এক ব্যক্তি মরুভূমিতে চলতেছে, তো উটের পিঠের মধ্যে খাবার এবং পানি নিয়ে সফরে বাহির হয়েছে, অনেক দূরের সফর। আল্লাহর রাসূল বলে, ওই ব্যক্তি যখন সফরের মধ্যে বাহির হয়ে গেল, যাইতেছে, ওই মরুভূমির মাঝখানে যাওয়ার পরে আল্লাহর বান্দার ক্লান্তি এসে গেল, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই উটকে গাছের লগে বেঁধে রাখলো। ঘুম থেকে উঠিয়া দেখে তার পানি নাই, বাহন নাই, বাহনও চলে গেল। বাহনের উপরে পানি, খাদ্য সব বাহনের উপরে ছিল, পানিও নাই, খাদ্যও নাই, উঠও নাই, চলে গেল। আল্লাহর গোলাম চিন্তা করে, এখন আমি কেমনে যাব? আবার তো পানি নাই, খাবার নাই, আবার আমি ওই গন্তব্যস্থলে আমি কেমনে যাব? চিন্তায় পড়ে গেল। আল্লাহর গোলাম চিন্তা করে, আমার এখন মরণ ছাড়া কোনো রাস্তা নাই, আমি এখন কি করি? আল্লাহর বান্দা পেরেশানি অবস্থায় আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে তার বাহনটা তার সামনে হাজির। আল্লাহর গোলাম বাহন দেখিয়া, বাহনের উপরে তার খাবার পানি ওই বাহনের উপরেই রাখা, সে ঘুম থেকে উঠিয়া যখন দেখল, মনের আনন্দে সে বলল, আনন্দের টেলায় সে বলতেছে, ও আল্লাহ, আমি তোমার মালিক, তুমি হলা আমার গোলাম। আমরা গ্রাম অঞ্চলে একটা কথা বলি, আনন্দের ঠেলায়। তো আল্লাহর বান্দা যখন দেখলো তার বাহন, ঘুম থেকে উঠিয়া তার বাহন তার আগের জায়গার মধ্যে হাজির এবং বাহনের উপরে খাবার পানি রাখা, তো সে খুশির টেলায় বলে ফেললো, ও আল্লাহ, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। অথচ বলার দরকার ছিল, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, কারণ তুমি সব ব্যবস্থাই করতে পারো। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার উম্মতের দল, ওই আল্লাহর বান্দা ওই বাহনটা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর রাসূল বলে, কোন বান্দা যখন গুনাহ হাজারো অন্যায় করার পরে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেয়, আল্লাহর রাসূল বলে, ওই আল্লাহর বান্দা তওবা করার কারণে বাহন হারিয়ে যাওয়া ব্যক্তি আবার দ্বিতীয়বার বাহন পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, আল্লাহর রাসূল বলে, হে গোলাম, ওই আল্লাহর বান্দা হাজারো অন্যায় করার পরে যখন আল্লাহর কাছে তওবা করিয়া লয়, আল্লাহর নবী কয়, হে উম্মত, আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ে আরো বেশি আল্লাহ তাআলা খুশি হয়। ইয়ারে বদআ রদতু রাসু ইয়া জাহিম, ইয়ারনে কুগিরতা ইয়া বিনাইম। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এজন্য আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি দুইটা দায়িত্ব দিয়ে। পয়গম্বর মূসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, তুমি পোকাটা কেন বানাইছো? পোকা। আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা, ওই পোকা প্রতিনিয়ত আমি মালিকের কাছে প্রশ্ন করে, ও মালিক, তুমি মূসার মতো মানুষটা কেন বানাইছো, আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলে, হে পোকা, তুমি জানো না আমি আল্লাহ মূসার মতো মানুষ কেন বানাইছি? ভালো করে জানো। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজআ ইবাদাত নিস্তে মাকসাদা আজ্জাহা। আল্লাহ তাআলা বলে, হে মূসা, আমি আল্লাহ তাআলা ওই মূসার মতো মানুষটা বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্যে। কারণ এর দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, কিন্তু বলি না আমি আল্লাহ তাআলা আমার আসমান, আমি আল্লাহ বলি না আমার জমিন,
আমি আল্লাহ বলি না আমার চন্দ্র আমার সূর্য, কিন্তু আমি আল্লাহ কেবল শুধু বললাম আমার বন্দা আমার বন্দা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকা दूर कर, ताके देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ তাআলা বলে ওরে গোলাম, হাজারো অন্যায় করার পরে বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবা, এজন্য আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। কারণ আমি আল্লাহ জানি ওই মানুষ দুনিয়াতে যাওয়ার পর নাফরমানি করবে, গুনাহের কাজের দিকে ওই মানুষগুলি ধরবে, এটা আমি আল্লাহ ভালো করে জানি। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। তো ফেরেশতারা বলো আল্লাহ এই মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। কারণ ফেরেশতা আল্লাহর নবী বলে যখন আমি মেরাজের মধ্যে গেলাম, তো সপ্তম আকাশের উপরে একটা ঘর হলো নাম বাইতুল মামুর, এটা ফেরেশতাদের কাবা। এই জমিনে যেমন আমাদের কাবা আছে, তো সপ্তম আকাশের উপরে একটা ঘর, তার নাম হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতা ওই ঘরের দিকে ফিরিয়ে আল্লাহর ইবাদত করে। তো রসুল বলে যখন আমি মেরাজে গেলাম, তো গিয়া দেখি আসমানে এত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছে, আমি 4টা আঙ্গুল এই আসমানের মধ্যে রাখবো এমন জায়গা খালি নাই। অসংখ্য ফেরেশতা আল্লাহর সিজদা বনত অবস্থায় পড়ে আছে, ওরা কিয়ামত পর্যন্ত সিজদার অবস্থায় পড়ে থাকবে। অসংখ্য ফেরেশতা রুকু অবস্থায় দাঁড়ানো আছে, ওরা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। অসংখ্য ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে, ওরা কিয়ামতের আগ পর্যন্ত ওই দাঁড়ানো অবস্থায় থাকবে। তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা বানায় রাখছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। এখন প্রশ্ন হয় তাহলে ইবাদত তো ফেরেশতারাই করে, তো মানুষ কেন আল্লাহ বানাইলো ইবাদতের জন্য? এই প্রশ্নের জবাব হলো ফেরেশতা কিন্তু শুধু ইবাদত করে, ওরা গুনাহ কি বুঝে না। শুধু নেকের কাজ করে, গুনার কাজ কি ফেরেশতা বুঝে না। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ইবাদত আমি আল্লাহর কাছে বেশি দামি না, কারণ এরা শুধু নেকের কাজ করে, গুনাহ কি বুঝেই না। তো মানুষের ভিতরে আল্লাহ তাআলা 2টা চাহিদা দেয়া সৃষ্টি করলেন। একটা চাহিদা হলো মানুষের ভিতরে গুনাহ করার চাহিদাও আছে, আবার নেকের কাজ করার যোগ্যতাও মানুষের ভিতরে আছে। ইচ্ছা করলে সে নামাজ পড়তে পারে, আবার ইচ্ছা করলে সে গুনার কাজ করতেও পারে। এই চাহিদা দিয়ে আল্লাহ মানুষকে বানাইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ যখনই গুনার কাজ করিয়া আমি আল্লাহর কাছে তওবা করবে, এটা আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কেমন প্রিয়? রাসূল একটা উদাহরণ দেয়া বুঝাইছে। এক হাদিস মুসলিম শরীফে আল্লাহর রাসূল বলেন এক ব্যক্তি মরুভূমিতে চলতেছে, তো উটের পিঠের মধ্যে খাবার এবং পানি নিয়ে সফরে বাহির হয়েছে, অনেক দূরের সফর। আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি যখন সফরের মধ্যে বাহির হয়ে গেল, যাইতেছে ওই মরুভূমির মাঝখানে যাওয়ার পরে আল্লাহর বান্দার ক্লান্তি এসে গেল, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা ওই উটকে গাছের লগে বেঁধে রাখলো। ঘুম থেকে উঠিয়া দেখে তার পানি নাই, বাহন নাই, বাহনও চলে গেল। বাহনের উপরে পানি খাদ্য সব বাহনের উপরে ছিল, পানিও নাই, খাদ্যও নাই, উঠও নাই, চলে গেল। আল্লাহর গোলাম চিন্তা করে এখন আমি কেমনে যাব?
আমার তো পানি নাই, খাবার নাই, আবার আমি ওই গন্তব্যস্থলে আমি কেমনে যাব, চিন্তায় পড়ে গেল। আল্লাহর গোলাম চিন্তা করে, আমার এখন মরণ ছাড়া কোনো রাস্তা নাই, আমি এখন কি করি। আল্লাহর বান্দা পেরেশানি অবস্থায় আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে তার বাহনটা তার সামনে হাজির। আল্লাহর গোলাম বাহন দেখিয়া, বাহনের উপরে তার খাবার পানি ওই বাহনের উপরেই রাখা। সে ঘুম থেকে উঠিয়া যখন দেখল, মনের আনন্দে সে বলল, আনন্দের টেলায় সে বলতেছে, ও আল্লাহ, আমি তোমার মালিক, তুমি হলা আমার গোলাম। আমরা গ্রাম অঞ্চলে একটা কথা বলি, আনন্দের ঠেলায়। তো আল্লাহর বান্দা যখন দেখলো তার বাহন, ঘুম থেকে উঠিয়া তার বাহন তার আগের জায়গার মধ্যে হাজির এবং বাহনের উপরে খাবার পানি রাখা, তো সে খুশির টেলায় বলে ফেললো, ও আল্লাহ, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। অথচ বলার দরকার ছিল, আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, কারণ তুমি সব ব্যবস্থাই করতে পারো। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার উম্মতের দল, ওই আল্লাহর বান্দা ওই বাহনটা পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর রাসূল বলে, কোন বান্দা যখন গুনাহ হাজারো অন্যায় করার পরে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেয়, আল্লাহর রাসূল বলে, ওই আল্লাহর বান্দা তওবা করার কারণে বাহন হারিয়ে যাওয়া ব্যক্তি আবার দ্বিতীয়বার বাহন পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, আল্লাহর রাসূল বলে, হেরে গোলাম, ওই আল্লাহর বান্দা হাজারো অন্যায় করার পরে যখন আল্লাহর কাছে তওবা করিয়া লয়, আল্লাহর নবী কয়, হেরে উম্মত, আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ে আরো বেশি আল্লাহ তাআলা খুশি হয়। ইয়ারে বদআ রদতু রাসু ইয়া জাহিম, ইয়ারনে কুগিরতা ইয়া বিনাইম। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এজন্য আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি দুইটা দায়িত্ব দিয়ে। পয়গম্বর মূসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, তুমি পোকাটা কেন বানাইছো? পোকা। আল্লাহ ডাক দিয়া কয়, হে মূসা, ওই পোকা প্রতিনিয়ত আমি মালিকের কাছে প্রশ্ন করে, ও মালিক, তুমি মূসার মতো মানুষটা কেন বানাইছো, আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলে, হে পোকা, তুমি জানো না আমি আল্লাহ মূসার মতো মানুষ কেন বানাইছি? ভালো করে জানো। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজআ ইবাদাত নিস্তে মাকসাদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলে, হে মূসা, আমি আল্লাহ তাআলা ওই মূসার মতো মানুষটা বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্যে। কারণ এর দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, কিন্তু বলি না আমি আল্লাহ তাআলা আমার আসমান, আমি আল্লাহ বলি না আমার জমিন, আমি আল্লাহ বলি না আমার চন্দ্র, আমার সূর্য, কিন্তু আমি আল্লাহ কেবল শুধু বললাম আমার বান্দা, আমার বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দির দল। আল্লাহ তাআলা বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, আসরাফু আলা আনফুসিহিম,
তোমরা যারা নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হলাম গফুর, আমি আল্লাহ তাআলা হলাম রহিম। এজন্য আল্লাহ বলে, ওরে বান্দা তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোকে জমিনে পাঠানোর পরে দুইটা দায়িত্ব দিয়া পাঠাইলাম। এক হলো নেকের কাজ করবা, 2 নাম্বার হলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকবা। মানুষ সর্বদাই গুনাহের কাজ কেন করে? শয়তান ধোঁকা দেয়। তো এবার আপনারা আসুন, আমি বলেছিলাম মানুষের 2টা দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো নেকের কাজ করা, দ্বিতীয় দায়িত্ব হলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। তো আল্লাহ তাআলা কেনই বা আমাকে গুনার চাহিদা দেওয়া সৃষ্টি করলেন? যদি আল্লাহ পারতেন গুনার চাহিদা আমাকে না দিত, তো আমি গুনাহ করতাম না। আর যদি ইবলিসকে আমার পিছনে না লাগায়া দিতেন, ইবলিস আমাকে ধোঁকাও দিত না, তো গুনাহ করতাম না, নেকের কাজ করিয়ে বাস জান্নাতে হয়ে যাইতাম। তো আল্লাহ কেন আমার ভিতরে গুনার চাহিদা দিলেন এবং ইবলিসকে আমার পিছনে কেন লাগায়া দিলেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, যদি মানুষ গুনাহ না করতই তাহলে আল্লাহ মানুষ বানাইতই না। কারণ আমি আগেই বলেছি, আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতাই যথেষ্ট ছিল। কারণ ফেরেশতারা তো শুধু নেকের কাজ করে, গুনাহ করে না। এজন্য তাদের ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। তো মানুষ এমন একটা জাতি, যে জাতি গুনাহও করে আবার নেকের কাজও করে। এজন্য তার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য যেহেতু এটা রজব মাস চলতেছে, সামনে আসতেছে শাবান, এরপরে হলো রমজান। এই রজব মাস আমাদের সামনে চলতেছে। তো এই রজব মাসে একটা দোয়া পড়তেন নবী। এজন্য আমরা রমজান আসার আগে আল্লাহর কাছে তাওবা করিয়া খালেসান ভাবে তাওবা করে, তাওবাতান নাসুহা, নাসুহা নামক তাওবা করে আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব এবং রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব, যাতে রমজান মাসে আল্লাহ তাআলা আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। এজন্য তাকওয়া নিয়ে সর্বদাই চলতে হবে। এই রমজান মাসে বান্দার ভিতরে তাকওয়া হাসিল হয়, আল্লাহর ভয় ভিতরে ঢুকে রমজান মাসে। এজন্য রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা ওই রোজার বিধান আমি আল্লাহ আগেও ফরজ করেছিলাম। কয় বান্দা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় ওরে গোলাম ওই রমজান মাস পাওয়ার পরে বান্দা তুমি আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে পারবা। এজন্য আমি আল্লাহ রোজা তোমার জন্য ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই রমজান মাসে বান্দাকে আমি আল্লাহ তাআলা এত পরিমাণ নেক বাড়ায় দেই। ওই রমজান মাস আমি আল্লাহর কাছে এত দামি। ওই রমজান মাসে কোনো বান্দা যদি একটা নেকের কাজ করে, আমি আল্লাহ তাআলা বান্দাকে তার আমল নামায় 70-এর বেশি আমি আল্লাহ সওয়াব দান করি। আল্লাহর রাসূল বলেন, ওরে উম্মতের দল, যে রমজান মাসে কোনো আল্লাহর বান্দা কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করে, এই একটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা বলে, রে উম্মত,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। কোন বান্দা যদি রমজান মাসের রোজা আমি আল্লাহ তাআলার জন্য রাখে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। অতএব ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানায় দিব। এজন্য আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একটা কোরআনের একটা অক্ষর রমজান মাসে তিলাওয়াত করে, প্রতি অক্ষরের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে 70 নেকি দান করবে। এজন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে, এই মাস পাওয়ার জন্য আল্লাহর রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, ও মালিক রজব এবং শাবান মাসে আল্লাহ বরকত বাড়ায় দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাকে পৌঁছায় দিও। এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, ওরে বান্দা ওই রমজান মাস পাওয়ার জন্য সব সময় মাওলার কাছে বেশি বেশি দোয়া করা দরকার। কারণ ওই রমজান মাসে আল্লাহর ভয় বান্দা তোমার কলবের ভিতর ঢুকবে। ওই ভয় যখন ঢুকবে তখন গুনাহের কাছ থেকে বান্দা তুমি বাঁচতে পারবা। এজন্য এক আল্লাহর ওলি বলে, যে বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার 4টা বিষয় অনুসরণ করতে হবে। 1 নাম্বার বিষয় হলো নেক আমল করার পরে এই ভয় করতে হবে আমলটা কবুল হলো কি হলো না। আমি নামাজ পড়লাম, ওই নামাজ মাওলার দরবারে কবুল হলো কি হলো না এটার ভয়। কারণ শুধু নামাজ পড়লেই হবে না, যেই বান্দার ভিতরে ভয় থাকবে না তার কোনো ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, মুত্তাকিন যারা হবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার বিষয় হলো ইখলাস। আমল করলাম এটা কি মানুষকে দেখানোর জন্য হলো নাকি আল্লাহকে খুশি করার জন্য করলাম? আমি নামাজ পড়লাম এটা মানুষকে দেখাবার জন্য হইল নাকি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হইল? আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম এটা কি মানুষকে দেখানোর জন্য করলাম নাকি আল্লাহকে খুশি করার জন্য করলাম? কারণ আমার আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলে, ও গোলাম আমি আল্লাহ তো মানুষকে আদেশ দিয়েছি একনিষ্ঠভাবে শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে আমি আল্লাহ শুধু মানুষকে আদেশ দিতেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।